আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, এই খাবারটা আমার কাছে অনেক, অনেক মজা লেগেছে। দেখেন বন্ধুরা, এটা দুধ দিয়ে বানানো। এটা ইন্ডিয়ান খাবার। এটার নাম রাবড়ি। আমি এক ভাবির বাসায় খেয়েছি। তাই আমি বাসায় বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটাতে গরুর দুধ লাগবে, লিকুইড দুধটা, আর একটু গুঁড়া দুধ। আমি একটা কড়াই নিয়েছি চুলার উপরে। এরপরে আমি লিকুইড দুধগুলা ঢেলে দিচ্ছি। আপনারা বেশি কম বানাতে পারেন। আমি অল্প করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আমি চুলার উপরে দিয়ে আমি একটু নাড়াচাড়া করতেছি। এরপরে আমি মাঝারি সাইজের ২ চামচ গুঁড়া দুধ আমি ঢেলে দিলাম। বেশি গুঁড়া দুধ দেয়া যাবে না, অল্প দিলেই হবে, বা মিনি প্যাকেট দুধ আছে আপনারা সেইটাও দিতে পারেন। এর থেকেও বেশি দুধ দিয়েও করতে পারেন আপনারা। চুলার জালটা মিডিয়াম দিয়ে আমি আস্তে করে চুলার পরে নাড়াচাড়া করতেছি। এটাকে খালি দুধের সরগুলাকে উঠায় নিতে হবে। চারিদিক থেকে সরগুলাকে এইভাবে উঠিয়ে নিতে হবে। আস্তে, আস্তে খালি জাল দিয়ে এইভাবে চারিদিকে খালি সরগুলাকে উঠিয়ে নিতে হবে। যতবার সর পড়বে ততবারই এই সাইডে এগুলা সবগুলাকে সর উঠিয়ে, উঠিয়ে নিতে হবে। আস্তে, আস্তে যখন দুধটাকে অল্প হয়ে যাবে, দুধটা মাঝখানে থাকবে, তখন চুলা বন্ধ করে দিব। এরপরে আমি চারিদিকে এই মাঝখানের দুধটাকে দেখেন আমি খুন্তি দিয়ে এইদিকে ওদিকে সব ছিটিয়ে দিচ্ছি, যেন এইগুলা উঠাতে সহজ হয়। আর এটা যদি সাইডের সরগুলা যদি বেশি হয়, আপনারা ছুরি দিয়ে হালকা, হালকা করে কেটে নিতে পারেন। আমারটা অতটা বেশি না বলে আমি খুন্তি দিয়েই আমি দেখেন উঠিয়ে নিচ্ছি। চারিদিক থেকে সরগুলাকে উঠিয়ে নিতে হবে। এরপরে আমি একটা পাত্রই দেখেন বাটিতে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ, খেতে অনেক মজা। এটা ফ্রিজে রাখলে আরও ঘন হয়ে যাবে। আবার অনেক মজা ঠান্ডা, ঠান্ডা খেতে। কিন্তু আমার ছেলে খাওয়ার জন্যে পাগল হয়ে যাচ্ছিল। তাই আমি সঙ্গে, সঙ্গেই পরিবেশন করেছি। দেখেন বন্ধুরা, অনেক মজার খাবার। আমি চিনি দিই নাই, তাই এমনিতেই অনেক মিষ্টি হয়ে গিয়েছিল। আপনারা যদি চিনি দিতে চান তাহলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তো ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।